এই সৃষ্টি, এই লয় সবই মহামায়া মহাকালীর খেলা। কালিকা পুরাণ দেবী মহিমার এক অনন্ত মহাগ্রন্থ, যেখানে প্রকাশ পেয়েছে সৃষ্টির রহস্য, তপস্যার মাহাত্ম্য আর দেবী কালিকার অগাধ শক্তির কাহিনী। আজ থেকে আমরা শুরু করছি সেই পবিত্র যাত্রা। কালিকা পুরাণের অধ্যায়ে অধ্যায়ে প্রবেশ করব দেবী তত্ত্বের গভীরে। চলুন শুরু করি প্রথম পর্ব, দেবীর কৃপায় জ্ঞানের আলোক পথে এক নতুন অধ্যায়ে। একদিন মহামুনি মার্কেন্ডেয় মুনিদের উদ্দেশ্যে বললেন, হে মুনিগণ, মনোযোগ দিয়ে শোনো, আমি এখন কালিকা পুরাণ ব্যাখ্যা করব। এই পুরাণ শুনলে জীব ভবরোগ থেকে মুক্তি পায়। ঋষিগণ তখন বিনয়ের সঙ্গে বললেন, হে মহামুনি, আমাদের মনে অনেক সংশয় আছে, আপনার মুখ থেকে সেই অমৃত কথা শুনিয়ে আমাদের মনের সন্দেহ দূর করুন। আমরা সবসময় এই সব পবিত্র কথা শুনতে আগ্রহী। এই শ্রবণেই আমাদের শরীর ও মন নিষ্পাপ হবে। 4 বেদ ও পুরাণাদি সহ বহু শাস্ত্র আমরা শুনেছি, কিন্তু আপনার বাক্যে আমাদের আরও কল্যাণ হবে। নানা মুনি নানা মত বলেছেন, ফলে আমরা বিভ্রান্ত, আমরা ভক্তিহীন ও জ্ঞানহীন, শাস্ত্রের সীমা বোঝা আমাদের পক্ষে কঠিন। আপনার মুখে সত্য তত্ত্ব শুনে আমাদের মন পরিষ্কার হয়েছে। ঋষিরা আরও বললেন, হে দেব, কৃপা করে বলুন কিভাবে কালিকা দেবী জন্মগ্রহণ করলেন। ধ্যানমগ্ন সংসার বিমুখ শিব কিভাবে কালীতে আসক্ত হলেন। আদ্যাশক্তি সতী হয়ে কেন জন্মালেন। কেন তিনি দক্ষের প্রতি রাগ করে নিজের দেহ ত্যাগ করলেন। কেন আবার হিমালয়ের ঘরে সতী পুনর্জন্ম নিলেন। কেন শিব ও গৌরী অর্ধনারীশ্বর রূপে মিলিত হলেন। এই সমস্ত রহস্য আমাদের বলুন, যাতে আমরা সমৃদ্ধ হই। ঋষিদের প্রশ্ন শুনে মার্কেন্ডেয় মুনি বললেন, হে মুনিগণ, তোমরা মন দিয়ে শোনো। আমার পিতা আমাকে যে কাহিনী বলেছিলেন তা আমি এখন তোমাদের বলবো। একদিন ব্রহ্মা তার পুত্র নারদের প্রশ্ন শুনে এই ঘটনাবলী বলেছিলেন। পরে সেই কথা নারদের মুখে বালখিল্য মুনিরা শুনেছিলেন। তাদের কৃপায় আমার ইষ্টদেব অসিত মুনি আমাকে সেই পূর্ব কথা বলেছিলেন। তোমাদের অনুরোধে আমি সেই প্রাচীন তত্ত্ব আজ সম্পূর্ণভাবে বলবো। জগতে যা কিছু সৃষ্টি হয় সবই পরমেশ্বরের কৃপায়, জীবের কল্যাণের জন্য। তিনি সর্বত্র, সুখে দুঃখে, জাগরণে স্বপ্নে, এমনকি শ্মশানেও বিরাজমান। তার কৃপা ব্যতীত কোনো কর্মে সফলতা আসে না। তাই বারংবার তার নাম স্মরণ করলে মৃত্যুর দেবতা পর্যন্ত বিপদ নিবারণ করে। সেই পরমেশ্বরের পদ্মচরণ স্মরণ করে আমি এখন গুরুতত্ত্ব বর্ণনা করব। ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনিও সেই ঈশ্বরের আরাধনায় মগ্ন থেকে প্রজা সৃষ্টি করলেন। তিনি সৃষ্টি করলেন দেবতা, অসুর, মানব, যক্ষ, বিদ্যাধর, ঋষি, যেমন মরীচি, পুলহ, দক্ষ, পুলস্থ, বশিষ্ঠ, নারদ, ভৃগু, ক্রতু প্রমুখ। এইভাবে 10 পুত্র সৃষ্টির পর তিনি এক অপরূপ কন্যা সৃষ্টি করলেন, নাম সন্ধ্যা। তিনি এতই রূপবতী ছিলেন যে স্বর্গ, মর্ত্য কিংবা পাতাল, এই 3 লোকে তার মতো সুন্দরী আর কেউ ছিল না। তার চোখ ছিল নীল পদ্মের মতো গভীর ও চঞ্চল। 2 ভ্রু যেন পরস্পরে মিলিত হয়ে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। তার নাক ছিল তিল ফুলের মতো সুন্দর ও কোমল। ঠোঁট দুটি ছিল রক্তিম বর্ণের। তার উরু ছিল হাতির সুরের মতো দৃঢ় ও মসৃণ। মুখে সর্বদা মৃদু হাসি, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বক্ষদেশ ছিল পূর্ণ, উঁচু ও মনোরম গঠন।
আর কোমর ছিল সরু ও সুষমায় ভরা। তার সমগ্র দেহ থেকে এক স্বর্গীয় লাবণ্য বিকিরিত হচ্ছিল, যেন এক জীবন্ত দেবী পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সন্ধ্যা এতই সুন্দরী ছিলেন যে তাকে দেখে সকল ঋষিরা বিস্মিত হলেন। তারা ভাবতে লাগলেন, এই সুন্দরী কন্যা কার পত্নী হবে, কেনই বা ব্রহ্মা তাকে সৃষ্টি করলেন। এদিকে সন্ধ্যাকে সৃষ্টি করে ব্রহ্মা পুনরায় ধ্যান যোগে এক অপূর্ব এক পুরুষ সৃষ্টি করলেন, যার স্বর্ণবর্ণ মনোহর দেহ, কৃষ্ণবর্ণ কেশ, পূর্ণ চন্দ্রের মতো মুখমণ্ডল, পুষ্পধনু হাতে, মকর বাহনে আরোহী। তার সৌরভে বাতাস ভরে উঠল। দেবগণ মোহিত হলেন। অপরূপ সুন্দর এই পুরুষটি ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম করে বিনীতভাবে বললেন, হে প্রভু, আমাকে আদেশ দিন, আমি কি করব? আমার নাম, পরিচয় এবং আমার ভবিষ্যৎ কর্ম কি, আপনি আমাকে সবিস্তারে বলুন। ব্রহ্মা তাকে বললেন, তুমি 5টি পুষ্প থেকে তৈরি এই স্বর ধারণ করো। তোমার নাম হবে মনহা। তোমার কাজ হবে নরনারীর মধ্যে প্রেম সঞ্চার করে তাদের চিত্ত চাঞ্চল্য করা। দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব, পিশাচ, পাখি, পশু সকলের মনে তুমি প্রেমজ জাগরণ ঘটাবে। এমনকি আমি এবং ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবও তোমার প্রভাব থেকে মুক্ত নয়। তুমি গোপনে জীবের হৃদয়ে বাস করবে, আর তোমার প্রভাবে জগতে আনন্দ ও কর্মের সৃষ্টি হবে। তোমার কার্য সারা বিশ্বে প্রসিদ্ধ হবে, আর তোমার নামেই মানুষ প্রেমময় সংসারকে চিনবে ও জগতের সৃষ্টির গতি অব্যাহত থাকবে। এইভাবেই শেষ হলো কালিকা পুরাণের প্রথম পর্ব। এখন আমরা দর্শন করলাম সন্ধ্যা ও কামদেবের জন্ম ও অলৌকিক শক্তি ও সৃষ্টির সূচনাক্ষণ। যিনি আদ্যাশক্তি, যিনি সময়েরও অতীত, তার কৃপায় চলবে আমাদের এই আধ্যাত্মিক যাত্রা। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব আরও এক নতুন রহস্যের দ্বারে। জয় মা কালী।